গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর, এই নিয়ে প্রবল চর্চাও চলছে। এরই মাঝে ঘটে গেল বড় ঘটনা। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামে এসআইআর বিষয়ক আলোচনা সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী কোন্দলের ঘটনায় ছড়ালো ব্যাপক উত্তেজনা। সভায় উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তার সাংসদের সামনেই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা পরে হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে গ্রামবাসীদের একাংশ দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। তারা অভিযোগ তুলে ধরেন এবং তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় শতাব্দী রায় বলরাম বাগদিকে নিজের গাড়িতে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয়। উত্তেজিত জনতার আচরণ এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে যে শতাব্দী রায়ের গাড়িতেই পড়ে জুতোর আঘাত। এক মহিলাকে তার গাড়ির সামনে দাঁড়িয়ে এবং জানলার দিকে জুতোর বাড়ি মারতে দেখা যায়। সেই ভিডিওটা দেখাই, উত্তেজনার মুহূর্তের ভিডিও দেখুন। স্থানীয় সূত্রে খবর, সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব দীর্ঘদিনের। ব্লক সভাপতি নুরুল ইসলাম জেলা সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ, আর অঞ্চল সভাপতি বলরাম বাগদি অনুব্রত মণ্ডল শিবিরের লোক। এই দুই শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা গত কয়েক বছরে বারবার সামনে এসেছে। অভিযোগ, ঘটনার দিন নুরুল ইসলাম গোষ্ঠীর লোকেরা বলরাম বাগদির উপর হামলা চালাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে শতাব্দী রায় সাংসদ, তার সামনেই উত্তেজনা তৈরি হয়। রীতিমতো তাকেও হিমশিম খেতে হয় এই উত্তেজনার মধ্যে পড়ে। দেখতে পাচ্ছেন ছবিতে শতাব্দী রায় গাড়ি থেকে মুখ বের করে তিনি কিভাবে শান্ত করার চেষ্টা করছেন। যদিও উত্তেজিত কর্মীরা তারা কিন্তু শান্ত হননি। তৃণমূল সাংসদ শতাব্দী রায় এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। তোমরা তো একটুখানি কি বলে এনকোয়ারি, তোমরা একটু খবর তো নেবে। যে ছেলেটা বললো, আমি তখন তোমরা আমাকে বলছো কি হচ্ছে, আমি তো কিছুই তোমাদের কথা আমি জানতে পারছি না কি হচ্ছে। আমি তো খবর নিলাম। যে ছেলেটা বললো এসআইআর কথা বলুন, তার খবর নিলে সে কে? না, সে সিপিএম এর বিএলও 2। এই খবরটা আমি দিচ্ছি, তুমি নাও, কনফার্ম হও। তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এ সিপিএম এর বিএলও 2 বলে, তাহলে সে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না। এক, দ্বিতীয়ত যে মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও। প্রত্যেকটা মিটিং এ বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপির মিটিং এ ধ্রুব শাহের সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে, তার মানে সে আমাদের দলের নয়, তাই না? থার্ড, আর একজন ছিল সে বিজেপি বিএলও 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই, তো হওয়ারই ছিল, হয়েছে। অঞ্চল সভাপতি মার করতে না, সেটা বলছি, এখানে যে যদি এই বিরোধী বা এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও, বিজেপির বিএলও, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে যদি উস্কানো করানো হয়, তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি। সেটা দেখা যায়। আমি তো এই মুহূর্তে জানলো ঘটনাটা, জানতে তো হবে, এই সময় জানবো আমি। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত, যে লোকগুলোর নাম বললাম, যারা অন্য দলে। দেখা যাচ্ছে আপনারও কথা শুনছে না। না, আমার কোনো কথা, আমি কোনো কথা শোনানোর চেষ্টাই করি না। আমি কোথায় না, আমি কোথায় চেষ্টা করি, আমি কথা শোনানোর কারণে জানার চেষ্টা করছিলাম কি হচ্ছে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে, সেই অভিযোগগুলো প্রমাণ হোক, তাই না? অভিযোগে তো হয় না, অভিযোগ তো প্রমাণ করতে হবে। প্রত্যেকের নামে অভিযোগ করছে। রাজনীতি এমন একটা জায়গা যেখানে ফেসবুকে একটা পোস্ট করলে 4 জন 4টে খারাপ কথা, যা জানেই না চেনেই না। এবার শুনে নেওয়া যাক তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদির বক্তব্য, যাকে কেন্দ্র করে ওই এলাকার তৃণমূলের আরেক গোষ্ঠীর এত ক্ষোভ। শুনুন। নিশ্চয়ই দল যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছিল, দলকে সেটা প্রমাণ করেছি নির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে। আগামী দিন আবারও 2026 সালে প্রমাণ করে দেবো পূর্বাঞ্চলের মানুষ আমাদের সাথে আছে।
একসঙ্গে কি কাজ করবেন? অবশ্যই একসঙ্গে কাজ করবো। সভাপতিকে তো আপনি অবশ্যই ব্লক সভাপতিকে মান্যতা দিয়ে কাজ করব। সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারও ব্লক সভাপতি পদে রেখেছেন, সুতরাং তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটাই করব। একদিন তো মান্যতা দিচ্ছিলেন না। একটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে, সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে, তো সেই জায়গা থেকে সেটা মিটে গেছে, উনি আর কিছু বলতে চান না। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। এমপি শতাব্দীর গাড়িতে এক মহিলা জুতোর বাড়ি মারছে, আর এই ঘটনার পর একেবারে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে এমপির গাড়িতে যখন জুতো মারছিল এক মহিলা, তার ঘটনার প্রেক্ষিতে ওই এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন যে সিউড়ি ব্লক 2 এর যে কোমা গ্রাম পঞ্চায়েত রয়েছে, যে গাংটে গ্রাম পঞ্চায়েত, সেই গাংটেতে আজকে এসআইয়ের একটা সহায়তা কেন্দ্র রয়েছে তৃণমূলের তরফ থেকে। সেই এসআইয়ের সহায়তা কেন্দ্রে কিন্তু পরিদর্শনে ছিলেন এমপি শতাব্দী রায়। ঠিক এই সময় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা তার গাড়িতে জুতোর বাড়ি মারছে। সূত্র মারফত, স্থানীয় তৃণমূলের সূত্র মারফত জানা যাচ্ছে যে বলরাম বাগদি ওই অঞ্চলের অঞ্চল সভাপতি, তার প্রতি কিন্তু ক্ষোভ ছিল এই মহিলাদের এবং এই এলাকার একাধিক স্থানীয় যে মানুষজন রয়েছে, স্থানীয় যে তৃণমূল কর্মী রয়েছে তাদের মধ্যে, তাদের থেকে কেউ একজন এই ক্ষোভ উগড়ে দিতে গিয়ে যখন বলরাম বাগদি এমপির গাড়িতে ঢুকে বসেছিলেন, সেই সময় তাকে কিন্তু জুতো মারে। অন্যদিকে গাড়ির ওই প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন এমপি শতাব্দী রায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ যেমন তুঙ্গে, অন্যদিক থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে, তাদের বক্তব্য উঠে আসছে, তারা বলছেন যে তৃণমূল দলটা এমনভাবে বিকিয়ে বসেছে, তারা সাধারণ আম জনতা থেকে, মহিলাদের থেকে তোলা মানি নিয়ে একেবারে শেষ করে দিয়েছে। তৃণমূলের এমপি এমএলএরা যদি গ্রামে এইভাবে পরিদর্শনে যায়, তাদেরকে জুতোর বাড়ি খেতে হবে। এরকমই কিন্তু বীরভূম বিজেপি জেলা নেতৃত্ব তরফ থেকে কিন্তু বিস্ফোরক মন্তব্য উঠে আসছে। শতাব্দীর গাড়িতে জুতো মারছে এক মহিলা, আর এই ভিডিওকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। বীরভূমে রাজনৈতিক পারদ তুঙ্গে, কখন না থাকে পারদ তুঙ্গে। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল, তাদের মধ্যে বা তাদের দুই গোষ্ঠীর মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা সব সময় প্রকাশ্যে চলে আসে। পরিস্থিতি এমন যে সংসদ সদস্য শতাব্দী রায়, সাংসদ, তার সামনে এই রকম উত্তেজক পরিস্থিতি তৈরি হয়ে গেল। যখন এই বলরাম বাগদিকে নিয়ে শতাব্দী রায় বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় উত্তেজিত জনতা, যারা তৃণমূল কর্মী, কাজল শেখ ঘনিষ্ঠ, তারা পর্যন্ত জুতো ছুঁড়ে মারতে থাকেন শতাব্দী রায়ের গাড়িতে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।